হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেসেঞ্জার অ্যাপস নিয়ে কিছু সিক্রেট বিষয়, যে ফিচার্সগুলো 99% লোক কিন্তু এগুলো জানে না। অর্থাৎ মেসেঞ্জার তো আমরা ইউজ করি অনেক লোক, কিন্তু এই সিক্রেট বিষয়গুলো না জানার ফলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। যেন ক্ষতি না হয় এই জন্য আজকে আমরা এই অ্যাপস নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা সিম্পলি অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে কি দেখতে পাচ্ছেন, আমাদের এই সম্পূর্ণ পেজটা কিন্তু সাদা রয়েছে। এতে করে আমাদের দুটা ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে আমাদের চোখের ক্ষতি হচ্ছে, এই যে স্ক্রিনের লাইটটা চোখে পড়ছে, এতে করে চোখের ক্ষতি হচ্ছে। নাম্বার টু, আমাদের ফোনের কিন্তু চার্জ অতি দ্রুত ফুরিয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাটারি কিন্তু অনেক দ্রুত বার্ন করছে। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা অ্যাপস যেগুলো আমরা ইউজ করব, অবশ্যই আমরা ডার্ক মোড অন করে ইউজ করব। এতে করে কি হবে, আমাদের চোখের কোনো ক্ষতি হবে না এবং ডিভাইসে ব্যাটারি কিন্তু অনেকক্ষণ চার্জ থাকবে। তো এর জন্য আমরা কি করব, সিম্পলি আমরা মেসেঞ্জারের মেনু আইকনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কি রয়েছে, সেটিংস বলে একটা অপশন রয়েছে। এখানে এই যে সেটিংস বলে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি ডার্ক মোড বলে একটা অপশন রয়েছে। এই ডার্ক মোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমরা তিনটা অপশন পেয়ে যাব। একটা হচ্ছে অফ, যেটা বর্তমানে রয়েছে। অফ থাকলে কিন্তু ডিসপ্লে সাদা দেখাবে এবং অন করলে কিন্তু কালো হয়ে যাবে, এবং সিস্টেমে দিলে কিন্তু আপনার ডিভাইসের যে স্ক্রিন যেরকম কালো কি সাদা সেটা কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা কি সিম্পলি এখানে অন করে দেবেন, তাহলে কালো হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 টিপস, যে আপনি মেসেঞ্জার ইউজ করলে অবশ্যই কিন্তু ডার্ক মোডটা অন করে ইউজ করবেন। এতে করে আপনার চোখের কোনো ক্ষতি হবে না এবং চার্জ কিন্তু দ্রুত ফুরিয়ে যাবে না মোবাইলের। ঠিক আছে, এবং দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে, এখানে দেখেন লেখা আছে কি ইউজার নেম। আমরা 99% লোক জানি না এই ইউজার নেমটা কি। অনেকেই আমরা এখানে এলোমেলো কিছু দিয়ে সেভ করে রেখেছি। আমার এখানে দেখেন কী দেওয়া রয়েছে, মিলন এমডি মিলন ইসলাম 009 m.me/। এটার মানে হচ্ছে, আমরা কিন্তু অনেককেই বলি যে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমবি মিলন ইসলাম, কিন্তু আমার ফেসবুক আইডির লিঙ্ক কী বা ফেসবুক আইডিটা কি আমরা কিন্তু বলতে পারি না। অর্থাৎ এখানে দেখেন লেখা আছে কপি লিঙ্ক। যদি আপনি এই লিঙ্কটা যাকে শেয়ার করবেন, সেই কিন্তু আপনার আইডিটা কিন্তু খুঁজে পেয়ে যাবে। এটা হচ্ছে ফেসবুক আইডির লিঙ্ক বা ইউআরএল বলতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে মেইন জিনিস, যে আপনার আইডির ঠিকানা কি, অ্যাড্রেসটা কি, এটা হচ্ছে আপনার আইডির অ্যাড্রেস। তো অবশ্যই এই জায়গায় এডিট ইউজার নামে ক্লিক করে দিয়ে অবশ্যই কিছু সহজ কিছু জিনিস দিয়ে সেভ করে রাখবেন, যাতে আপনার পাবলিক বা ফ্রেন্ড সার্কেল সবাই সুন্দর করে বুঝতে পারে এবং খুঁজে পেতে পারে, তাহলে আপনার আইডি সহজে খুঁজে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার টিপস, যে ইউজার নেমটা চেঞ্জ করে এখানে সহজ কিছু দিয়ে আপনি সেভ করে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। 3 নাম্বার টিপস হচ্ছে, এখানে দেখেন একটা অপশন রয়েছে কর্নারে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের একটা কি দেখাচ্ছে, কিউআর কোড দেখাচ্ছে। বর্তমান যুগ কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে বাংলাদেশে। তো এখানে দেখেন লেখা আছে কি কিউআর কোড। এটা হচ্ছে কি আমাদের কিউআর কোড। আপনি যদি অন্য কোনো মেসেঞ্জার আইডিতে, ধরেন যে আপনার একটা ফ্রেন্ডের মোবাইল রয়েছে, সে আপনার আইডি চাচ্ছে, সে আপনার ফেসবুক আইডি চাচ্ছে বা মেসেঞ্জার আইডি চাচ্ছে, কিন্তু সার্চ করে খুঁজে পাচ্ছে না। তো তখন কি করবেন, জাস্ট এখানে চলে আসবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা কিউআর কোড চলে আসবে, এবং আপনার বন্ধুর মোবাইলে সেম উপায় এই জায়গায় চলে আসবেন। আসার পরে এখানে এই যে দেখেন, আপনি এখানে শেয়ার করলেন না, শেয়ারে ক্লিক করে দেবেন। শেয়ারে ক্লিক করলে কিন্তু এখানে দেখেন এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। এই লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনি যদি আপনার বন্ধুকে মেসেঞ্জারে পাঠিয়ে দেন, তাহলে কিন্তু অবশ্যই সেই লিঙ্কের মাধ্যমে আপনার আইডি কিন্তু সহজেই পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কিউআর কোডের কাজ। এবং নাম্বার 4 যে টিপস আমরা দেবো, এটা হচ্ছে আমাদের কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে আমরা এই সেটিংগুলো করব। তো এখানে দেখেন লেখা আছে কি এমডি হেলাল উদ্দিন, একটা ব্যক্তি। তো এখানে আমরা ক্লিক করে দেবো। অর্থাৎ আমরা এই আইডিতে আমরা কাজ করব, যা যা বিষয় আমরা করবো এই আইডিটা কিন্তু হবে। ঠিক আছে, আমরা অনেকে কি করি, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, সিক্রেট কিছু কথা বলে, তো এগুলো কিন্তু আমাদের করতে হবে কি গোপনে। তো এই জন্য কী করতে হবে, সিম্পলি আমরা দেখেন এখানে ক্লিক করবো, কোথায় আইয়ে ক্লিক করে দেবো। এখানে আই বাটন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কি রয়েছে, অটো সেভ ইমেজ। এই যে এখানে রয়েছে কি অটো সেভ ইমেজ। যদি আপনি ক্লিক করে দিয়ে যদি অন করে রাখেন, অটো সেভ ইমেজ যদি অন করে রাখেন, তাহলে কিন্তু আপনি এখানে যে ফটোগুলো আপনি এর সাথে শেয়ার করবেন বা ও যে ফটোগুলো আপনাকে দিবে, ও অটোমেটিক্যালি কিন্তু এগুলো আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে। আপনাকে কিন্তু আর এক্সট্রা করে কিন্তু ক্লিক করে দিয়ে সেভ করতে হবে না বা ডাউনলোড করতে হবে না। এমনিতে কিন্তু সে সেন্ড করলেই অবশ্যই কিন্তু এমনি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের অটো সেভ ইমেজ। তো যদি আপনার এটা অপ্রয়োজনীয় জিনিস হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা অফ করে রাখবেন, তাহলে আপনার সেই ডিভাইসে ফটোগুলো আর সেভ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাম্বার 4 টিপস। এবং নাম্বার 5 টিপস হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার্স। দেখেন এখানে কি লেখা রয়েছে, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, এরা কিন্তু সিক্রেটভাবে কথা বলে। অর্থাৎ আজকে কথা বললো, কালকে দেখবেন সেই চ্যাটগুলো আর খুঁজে পাবেন না। এজন্য এখানে কি করতে হবে, আমাদের এটা অন করতে হবে। ডিসঅ্যাপিয়ারিং মেসেজটা কিন্তু এটা অন করতে হবে। এখানে লেখা আছে কি 24 আওয়ার্স দিলে কিন্তু কি হবে, আমাদের এই যে আইডিটা রয়েছে এখানে
এই আইডিটা রয়েছে। এখন যে আমরা কথাগুলো বলবো এখানে সেন্ড করব, এই কথাগুলো কিন্তু আমাদের সেন্ড করলে 24 আওয়ার্স এখানে শো করবে থাকবে, এবং এরপর কিন্তু এগুলো অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ গোপনে চ্যাট করার জন্য যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। আপনি একদিন কথা বলবেন, সেই টেক্সটগুলো এখানে থাকবে, যেমন এখানে রয়েছে এই টেক্সটগুলো, এগুলো কিন্তু আগের করা, এগুলো এখন রয়েছে। কিন্তু যদি আমি ওই ফিচারটা অন করতাম, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ যদি আমি অন করতাম, তাহলে কিন্তু এগুলো থাকতো না, 24 ঘন্টার মধ্যে কিন্তু এগুলো ডিলিট হয়ে যেত। তো অবশ্যই এই সকল গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো আপনি অবশ্যই দেখে যদি কাজ করেন, তাহলে আপনি অনেক স্মার্টলি এই অ্যাপটা ইউজ করতে পারবেন। এবং সর্বশেষ যে ফিচারটা আমরা কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের অ্যাপ আপডেট। অনেকেরই কিন্তু কি হয়, ওয়াইফাইয়ে কানেকশন করলে বা নেট কানেকশন দিলে কিন্তু অ্যাপটা অটোমেটিক্যালি কিন্তু আপডেট হয়ে যায়। এই আপডেট হওয়ার কারণ কি, এই যে এখানে দেখেন লেখা আছে কি সেটিং বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবেন, এখানে দেখেন লেখা আছে কি অ্যাপ আপডেট। এই অ্যাপ আপডেট একটা ক্লিক করে দেবো আমরা। এই আপডেট ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি অ্যাপ আপডেটস অটো আপডেট মেসেঞ্জার, এটা অন করা রয়েছে। নোটিফিকেশন রয়েছে কিন্তু অন করা। যদি আপনি এটা দুটো অন করে রাখেন, তাহলে কি হবে, আপনার কোনো একটা নেটওয়ার্কে কানেক্ট করলে ওয়াইফাই বা আপনার মোবাইলে ডাটা যদি চালু করেন, তাহলে অবশ্যই এটা কিন্তু যখন আপডেট অ্যাভেলেবল হবে, এটা কিন্তু এমনিতেই আপডেট হয়ে যাবে। এতে করে আপনার ডিভাইসে কিন্তু জায়গা অনেক বেশি খাবে, মানে জায়গা বেশি বুক হয়ে যাবে, এবং আপনার কিন্তু ফোনটা ল্যাগ দিতে পারে। এবং এই জন্য আমি সাজেস্ট করব যে এই অ্যাপগুলো কিন্তু অবশ্যই আপডেট দেওয়া উচিত, কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী আপডেট দিবেন। তাহলে এই জন্য এটা অফ করে রাখবেন, কখনো কিন্তু এটা অন করে রাখবেন না, তাহলে কি হবে না, অটো কখনো আপডেট হবে না। অটো আপডেট বলতে অ্যাপস কিন্তু আপনার মাসের মধ্যে কিন্তু 2 থেকে 3 বার কিন্তু আপডেট হয়। তো এত আপডেট করলে কিন্তু আপনার কী হবে, এমবিও কিন্তু খরচ হবে, নেটও কিন্তু খরচ হবে, এবং পাশাপাশি ফোনে কিন্তু জায়গা বুক হয়ে যাবে। তো এই জন্য এটা অফ করে রাখবেন। আপনি 2-1 মাস পরে গিয়ে প্লে স্টোরে গিয়ে তখন আপনি এই মেসেঞ্জার অ্যাপটা আপডেট করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই বুঝে গেলেন কোন 6টা টিপস আমরা দিলাম মেসেঞ্জারের উপরে। আজকের ভিডিওতে এই সকল আলোচনা বিষয় ছিল। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে।